ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থল, যেখানে প্রতিদিন হাজারো মানুষ শান্তি আর পবিত্রতার খোঁজে আসেন। সেই 800 বছরের পুরনো শহরটি আজ ইতিহাসের অন্যতম জঘন্য অভিযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মন্দিরের একজন প্রাক্তন পরিচ্ছন্নতা কর্মীর ভয়ঙ্কর স্বীকারোক্তিতে কেঁপে উঠেছে গোটা ভারত। তিনি আদালতে শপথ করে জানিয়েছেন, 1995 সাল থেকে 2014 সাল পর্যন্ত সময়কালে তাকে জোর করে শত শত মৃতদেহ কবর দিতে বাধ্য করা হতো। নারী, কিশোরী, এমন শিশুর মৃতদেহ, যাদের মধ্যে অনেকেই ছিলেন ধর্ষণের শিকার। 48 বছর বয়সী ওই দলিত ব্যক্তি এখন রাজসাক্ষী। আদালতে তিনি বলেন, প্রতিবার যখন কবর দিতাম মনে হতো আমি নিজের মানবতাকেই কবর দিচ্ছি। আমাকে হুমকি দেয়া হতো, না মানলে আমাকেও জীবন্ত কবর দেয়া হবে। তিনি নিজেই কয়েকটি কবর খুঁড়ে কঙ্কাল বের করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। কোনো কোনো দেহে ছিল অ্যাসিডে পোড়া দাগ, কোনোটা ছিল গলায় রশির দাগ। এক স্কুল ছাত্রীর দেহ যখন কবর দিতে বলা হয়েছিল, তখন তার গায়ে ছিল শুধুই ছেঁড়া স্কুল শার্ট, বাকি সব অনুপস্থিত। এই ভয়াবহ ঘটনাগুলোর পেছনে রয়েছে ধর্মস্থলের একটি প্রভাবশালী মন্দির, যার নিয়ন্ত্রণ ছিল হেগগড়ে পরিবারের হাতে। সেই মন্দির চত্বরে ও আশেপাশে বহু লাশ কবর দেয়া হয়েছে কিংবা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। দেশ জুড়ে চাপের মুখে কর্ণাটক সরকার গঠন করেছে একটি বিশেষ তদন্ত দল। শুরু হয়েছে গণকবর শনাক্তকরণের কাজ। মাটি খোঁড়া হলেই বেরিয়ে আসবে চাপা দেয়া ইতিহাস। এই নির্যাতনের শিকার মানুষদের পরিবার এখনো খুঁজছেন প্রিয়জনের কঙ্কাল। মন্দির কর্তৃপক্ষ বলেছে তারা চায় সুষ্ঠু তদন্ত, কিন্তু এটাই প্রথম নয়। 2012 সালেও একই মন্দিরকে ঘিরে উঠেছিল ধর্ষণ হত্যার অভিযোগ। সেই মামলার রায় আজও আসেনি। মানবাধিকার কর্মী এস বালান বলেন, এটি কোনো কল্পকাহিনী নয়, এটা স্বাধীন ভারতের এক নীরব গণকবরের ইতিহাস। মাসুদ হাসান, বাংলা টিভি। প্রত্যেকেই একটা ভিডিও আপনারা দেখতে পেলেন, যে কর্ণাটকের ঘটনা। প্রত্যেকে ভিডিওটা দেখুন, শেয়ার করুন। এবং আমি সমস্ত হিন্দুকে বলছি না, যারা ভালো, যারা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবার সঙ্গে সম্পর্ক যারা রাখে, সম্প্রীতি রাখে, তাদের জন্য ভিডিওটা নয়। ভিডিওটা হলো এই কিছু আরএসএস, বিজেপি, কিছু নেতা, কিছু নেত্রী, আর কিছু বিজেপি নেতা নেত্রীকে আসলে কি চুটকি ফুটকি কিছু মেয়ে ছেলে এবং কিছু পুরুষ, এরা ধর্ম দরদ দেখাচ্ছে। এরা মুসলমানকে প্রতিনিয়ত আক্রমণ করছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখানে আমরা চাই যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যত ধর্ম আছে, আমরা আগেতে সম্প্রীতির মধ্যে আমরা ভালোবাসা দিয়ে আমরা যেমন আছি পশ্চিমবাংলা, ভারতে, সেই রকম আমরা থাকতে চাই, সেই রকমই আমরা চাই। আজ চিন্তা করুন, আজ কিছু বিজেপি নেতা, কিছু আরএসএস, এরা বলছে মুসলমান জঙ্গি, মুসলমান জেহাদি শিখায়, মুসলমান মাদ্রাসায় জঙ্গি তৈরি করে। একই শুনলাম যে খবরের মাধ্যমে যে কর্ণাটকে একটা মন্দিরের তলে কি এত পরিমাণ মানুষের কঙ্কাল, এত মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে মন্দিরের পাশে, কি এলাকার মধ্যে গর্ত করে ঘুরে রেখে দিয়েছে, কিন্তু মানুষ কি খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে কঙ্কাল, শুধু কঙ্কাল। কি ব্যাপার, মন্দিরের মধ্যে পাওয়া যাচ্ছে? কর্ণাটকের ঘটনা। তাহলে দেখুন, আজ যারা বলছে মুসলমান সন্ত্রাসী, আজ দেখান তো এইরকম কোনো মসজিদের মধ্যে এইরকম কোনো কঙ্কাল আছে কিনা? কোনোদিন পাবেন না, কোনোদিন পাবেন না। কারণ আল্লাহ পাকের সংবিধান পবিত্র কোরআন শরীফে বলেছেন, মানুষ হত্যা করা মহাপাপ, তার ঠিকানা হলো জাহান্নাম। মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। কারণ আল্লাহ পাক সমস্ত 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের জীবন দিয়েছি, মানুষের জীবন নেব। আল্লাহ পাক নিজেই বলেছেন। কিন্তু এখানে কোনো মানুষের অধিকার নেই যে কোনো মানুষকে হত্যা করা। এবার যারা হত্যা করছেন, রাজনীতির দিক দিয়ে হোক, বা সংসারের দিক দিয়ে হোক, জমি জায়গার দিক দিয়ে হোক, বা যে কোনো সম্প্রদায় হোক, কিন্তু এর ঠিকানা হবে জাহান্নাম। কারণ মানুষ হত্যা করা হচ্ছে মহাপাপ। আল্লাহ পাক কাউকে অনুমতি দেননি। এবং
যারা এই কাজগুলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম। কাবিলের সঙ্গে কাল কিয়ামতের দিনে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য মুসলমান ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ধর্মকে এত সুন্দর ব্যবহার করেছেন, ইহুদিদের সঙ্গে এত ভালো ব্যবহার করেছেন। আল্লাহ রসুল এত মার খেয়েছে, আল্লাহ রসুল রক্তাক্ত হয়ে গিয়েছে। আবু জেহেল আল্লাহ নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। আল্লাহ রসুল একদিনও কোনো প্রতিবাদ করেনি, একদিনও আল্লাহ রসুল কাউকে মারতে যায়নি। আল্লাহ রসুল আমার এত সুন্দর ব্যবহার করেছে। কিছু মানুষ বললেন যে এত মার মারছে, এই মানুষটা কারো প্রতি প্রতিবাদ করলো না। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ পাক রহমাতুল আলামিন বলেছেন শুধু মানুষের জন্য নবী নন, 18,000 মাখলুকাতের জন্য নবী। আল্লাহ রসুল অসহায় মানুষের পাশে যেতেন, অসহায় মানুষ কাজ পাচ্ছে না তার কাজ মানে কি করে দিতেন। যারা আল্লাহ রসুলের দুশ্মন মনে করতো, একজন বুড়িমা আল্লাহ রসুলের ভয় পালিয়ে যাচ্ছে যে মোহাম্মদ নাকি এসে মানে কি সবাইকে মেরে ফেলছে, ভয় পালিয়ে যাচ্ছে। আল্লাহ রসুলের বুড়িমা দেখছে একটা পুটুলি নিয়ে যাচ্ছে। ওই পুটুলিটা আল্লাহ রসুল দেখে বলছে, বুড়িমা কোথায় যাচ্ছেন? তো বলছে মক্কা একটা মোহাম্মদ বলে একটা ছেলে এসেছে, সে সবাইকে মারছে, আমি তার ভয় পালিয়ে যাচ্ছি। তা আল্লাহ রসুল বলে পুটলিতে আপনি নিয়ে যেতে পারবেন না, তা আমি কি আপনাকে নিয়ে যাবো আপনার গন্তব্যস্থলে? আল্লাহ রসুল নিজে মাথায় করে পুটলিটা নিয়ে চলে গেলেন। পুটলিটা যখন নিয়ে গেলেন এবং সে তার নিজের গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে বলল, বাবা তুমি কে গো, তোমার এত সুন্দর ব্যবহার। এমন সময় বলতে লাগলেন যে যার ভয় আপনি পালিয়ে আসছেন আমি হচ্ছে সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এমন সময় বুড়িমা বলছে যে এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর ব্যবহার, আর এটা দেখে সবাই পালিয়ে আসছে। ওই বুড়িমা আল্লাহ রসুলকে দেখে তিনি বললেন যে না, এই ছেলেকে দেখে এরকম মনে হচ্ছে না। ওই বুড়িমা কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখুন আল্লাহ রসুলের ব্যবহারটা দেখুন। এইরকম নবীর সেই সুন্নাত, সেই আদর্শ এখন পর্যন্ত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এইরকম থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবহার প্রত্যেক নবীর উম্মতিতে আছে। কিন্তু এখানে আমি একটি কথাই বলবো যে মুসলমানের মধ্যে কিছু মানে কি 90-র মধ্যে 100-র মধ্যে হয়তো 1% কিছু মানুষ একটু মানে কি যে আপনার যারা মানে কি হাদিস কোরআন মানে না, যারা হাদিস কোরআন মানতে চায় না, তাদের মধ্যে ওই রকম মানে কি রয়েছে। কিন্তু ওই সমস্ত মানুষগুলো মানে যখনই হাদিস কোরআন মত অনুযায়ী চলবে তারা কোনোদিনই কোনো খারাপ পথে যেতে পারে না। কিন্তু আজ দেখুন, আজ মুসলমান, চিন্তা করুন, আজ মুসলমান কোনো ধর্মের প্রতি আঘাত করেনি, কোনো ধর্মের প্রতি কোনো মানুষকে কোনো গালিগালাজ করে না, কোনো মানুষকে কোনো খারাপ মন্তব্য করে না, কোনো মানুষকে মুসলমান কোনো দিন কোনো ভুল কথা বলতে পারে না ধর্ম নিয়ে। কিন্তু আজ বড় আফসোস, যারা বলে আমাদের সনাতন ধর্ম ভালো, যে সমস্ত নেতাগুলো আজ হিন্দু ভাইদেরকে ধর্ম শিখাচ্ছে, পুরোহিতরা ধর্মের কথা বলবে তা না দিয়ে আজ দুর্ভাগ্যের বিষয় আজ রাজনীতিবিদরা এরা ধর্ম শিক্ষা দিচ্ছে। এরা রাজনীতি নেতারা বলছে কি যে অসীম কবি গান করে, সে আবার ধর্ম শিক্ষা দিচ্ছে, হিন্দু সম্প্রদায়ের মানুষকে ছোট করছে সবসময়। আজ রাজনীতি নেতারা ধর্ম শিখাচ্ছে। আজ চিন্তা করো, আজ রাজনীতিবিদ এরা আমার ধর্ম শিখাচ্ছে, আর যারা প্রকৃতি, যারা ধর্ম প্রচারক গুরু, যারা পুরোহিত, এরা মানে এদের মানে কি কথা চলছে না। এই জন্য যত অশান্তি আর যত হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাড়া যাচ্ছে। দেখেন যতগুলো জায়গাতে কালী পূজার মাথা ভাঙা হলো, দুর্গা মানে কি পূজার হাত ভাঙা হলো, কি সরস্বতীর মাথা ভাঙা হলো, যা কিছু হয়েছে মানে কি হিন্দুরাই করছে, হিন্দুরাই ভাঙছে, মুসলমানকে দোষী মানে সাব্যস্ত করতে চাইছে। কিন্তু আল্লাহ পাক বারবার এটা প্রমাণ করিয়ে দিলেন যে মুসলমান এটা হয় না। আল্লাহ পাক বারবার ওদেরকে সচক্ষে দেখিয়ে দিল। তবুও ওই সমস্ত RSS বিজেপি এখন পর্যন্ত শিক্ষা পেল না। কারণ আল্লাহ পাক আছে আমাদের, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। কারণ আল্লাহর ইবাদত বন্দেগী করছি, আল্লাহর ইবাদত করছি। আল্লাহ যদি আমাদের বিপদের সাহায্য যদি না করবে, তা আল্লাহর ইবাদত আমরা কিসের জন্য করছি? আমরা সেই ঈমান আমাদের মজবুত আছে, আমাদের কোনোদিন বিপদে ফেলতে পারবে না। আর যারা মুসলমানদের ক্ষতি করতে চেয়েছে তাদেরকেই আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। মানুষকে করতে হয়নি, আল্লাহ পাক নিজেই ধ্বংস করে দিয়েছে।
প্রত্যেকটা নবীদের জীবনী, আমি হিন্দু ভাইদেরকে বলবো, প্রত্যেকটা নবীদের জীবনী কিতাব পাবেন, আপনার প্রত্যেক নবীদের জীবনীগুলো পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক নিজেই কত গজব দিয়েছিলেন। যারা আল্লাহকে মানেনি, এক আল্লাহর ইবাদত করেনি, তাদের উপর কেমন গজব দিয়েছে। আদম নবী থেকে নিয়ে যত নবী এসেছে, প্রত্যেকটা নবীদের ইতিহাসগুলো একটু পড়বেন। প্রত্যেককে আহ্বান করছি আপনারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন যে ইসলাম ধর্মটা কি। তাহলে আজ যারা বলছে মুসলমান সন্ত্রাসী, তাহলে চিন্তা করুন, আজ মেয়ে ছেলে বেটা ছেলে মন্দিরে গিয়েও এরা ঠিক থাকছে না, মানে অনেককে মেরে, মানে কি আপনার মন্দিরের তলে তাদেরকে কঙ্কাল করে দিয়ে ফেলে দেওয়া হয়েছে। সেই কর্ণাটকের ঘটনা আমরা প্রত্যেকে দেখলাম, খবরের মাধ্যমে যে দেখলাম যে কর্ণাটকে অনেক মানে কি কঙ্কাল মানে কি মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে মানে কি মেরে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে মেরে দেওয়া হয়েছে। তাই সেই ঘটনা এখন পুলিশ তদন্ত করছে। তাহলে চিন্তা করুন, আজ এরাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে বিজেপি নেতাগুলো যে মুসলমান সন্ত্রাসী। মুসলমান সন্ত্রাসী, আগে নিজের ধর্ম, আগে নিজের চখায় তেল দিতে হবে, তারপরে ধর্মের প্রতি আক্রমণ করতে হবে। তাই আমি বলবো যে যারা প্রকৃতি, যারা মুসলমান প্রকৃতি, যারা হিন্দু সনাতনী, যারা মানে প্রকৃতি, যারা পুরোহিত, যা ধর্ম নিয়ে আলোচনা করে, প্রকৃতি যারা আলেম, তারা প্রকৃতি যারা আলেম তারা সবাই মানে চাই ধর্ম মধ্যে সম্প্রীতি, ভালোবাসা। তাই আমি প্রত্যেককে আহ্বান করব যে নেতাদের কাছ থেকে ধর্ম শিখতে যাবেন না, নেতাদের কথা শুনে হিন্দু রাষ্ট্র তৈরি করতে যাবেন না। নেতারা চাইছে ভোটের ফায়দা লুটানোর জন্য। তাই যারা ওই নেতাদের মানে পামে পড়ে যাবেন, আপনাদের ক্ষতি হবে, উপকার হবে না। তাই আমি প্রত্যেককে বলবো যে ঘটনাটা আপনারা প্রত্যেকে শুনলেন, সেই ঘটনা অনুযায়ী আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে মুসলমানের কোনো ধর্মগ্রন্থ কিতাবে আপনারা যদি দেখাতে পারেন যে কোনো মানে কি মসজিদে যে লাখ লাখ মানে কি মানুষের কঙ্কাল রয়েছে, কোনো দিনই দেখাতে পারবেন না। কোরআন হাদিসে কোনো জায়গায় লেখা নেই যে মানুষকে হত্যা করো এবং মানে মানুষকে মেরে দাও। এই মানুষ মারা, হত্যা করা, এটা কোনো মানে সংবিধানে নেই। কারণ এখানে মানে হত্যা করার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাই এখানে যত কোরআন শরীফের জিহাদ সম্পর্কে আয়াত এসেছে, সেই সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওই সময় ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা ছিল, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন। তাই সেইগুলো বুঝতে গেলে তাফসীর পড়া লাগবে। তাই আমি বলবো যে আপনারা প্রত্যেকেই যদি কোরআন পড়তে যান, তাফসীরগুলো অবশ্যই কিনবেন, তাফসীরগুলো কিনে তারপর পড়বেন, বুঝতে পারবেন কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তাফসীর ইবনে কাসির কিনেন, তাফসীরে তাবারি কিনেন, তাফসীরে রুহুল মানিক মানে কি খোলেন, এখন বাংলাতে পাওয়া যায়। তবে এখন একটা কথাই শুনবেন, মুসলমানের মধ্যে বিভিন্ন দল রয়েছে, কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন রকমের মানে কোরআনের তর্জমা। কিন্তু এখানে আপনার তর্জমা যদি সঠিক যদি জানতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত তাফসীরগুলো রয়েছে, সেই তাফসীরগুলো আপনাকে পড়তে হবে। কিন্তু আপনি আহলে হাদিসের ভুলভাল তাফসীর পড়ে যদি মুসলমানের মধ্যে ফিতনা ছড়ান, এটা কোনোদিনই ঠিক হবে না। তাই আমি প্রত্যেক হিন্দু সমাজকে বলবো, আপনারা মুসলমানকে যেভাবে আগে থেকে দেখে এসেছেন শান্তশিষ্ট, সেইভাবে রয়েছে। তাই আসল সনাতনীরা কোনোদিন মানে কি ধর্ম নিয়ে মানে কোনোদিন বিভেদ করেনি, করবে না। মুসলমানও কোনোদিন কোনো ধর্মকে আক্রমণ করেনি, করবে না। এটা আমাদের মানে কিয়ামত পর্যন্ত এই নীতি থাকবে, কারণ আল্লাহ রসুলের সুন্নাত আমরা প্রত্যেকে মেনে চলি। তাই আমি বলবো যারা বিজেপির নেতাদের আসলে ধর্ম করতে যাচ্ছেন, তাদেরকে বলে আপনার চরম ভুল করছেন, এটা একদম আপনাদের উচিত